রিটেল টার্গেটিং ফেসবুক অ্যাডস এর খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। আমরা যারা ফেসবুক মার্কেটিং নিয়ে কাজ করছি তারা কিন্তু এই ডিটেল টার্গেটিং এর খুব ইম্পর্টেন্ট বিষয়টা নিয়ে আসলে বুঝতে পারি। এই ডিটেল টার্গেটিংটা মূলত হচ্ছে আপনি যখন একটা টার্গেট সেট করে দিচ্ছি ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনে, তার বাইরেও অর্থাৎ গতানুগতিক নিয়মের বাইরেও ফেসবুক কিছু অডিয়েন্সকে তা আপনার এই বিজ্ঞাপনটা দেখাচ্ছে যদি সেক্ষেত্রে রেজাল্টটা ভালো আসে এই আশায়। তো আমরা সহজভাবে যদি এই বিষয়টাকে ডিসক্রাইব করি সেক্ষেত্রে আমরা বলতে পারি যে আপনি যদিও টার্গেট ঠিক করে দিচ্ছেন, ফেসবুক চাইলে এই টার্গেটের বাইরেও কিন্তু কিছু মানুষকে অর্থাৎ কিছু অডিয়েন্সকে বিজ্ঞাপন দেখাতে পারে যদি সে মনে করে, অর্থাৎ ফেসবুক মনে করে যে এই ক্ষেত্রে রেজাল্ট ভালো আসবে। কেন এই ডিটেল টার্গেটিং এক্সপানশনটা ব্যবহার করা হয়ে থাকে আপনি শুরুতেই বলতে পারেন যে আপনার বাছাই করা অডিয়েন্স ছোট বা আরো ভালো রেজাল্ট পাওয়া সম্ভব, সেক্ষেত্রে এটা হতে পারে। এরপরে তখন সে নিজে থেকেই অ্যাড দেখায় এবং মানুষদেরকে তার আচরণ এবং আগ্রহ সম্পর্কে টার্গেট অডিয়েন্সের মতো করে দেখাতে শুরু করে। সেট করে দিয়েছেন। আমি সহজভাবে যদি চলে যাই একটা ক্যাম্পেইনে, সেক্ষেত্রে কিন্তু আমি ক্যাম্পেইনে আসার পরে ক্যাম্পেইন অপশন থেকে আমি অ্যাড সেট অপশনে যাওয়ার পরে এই অডিয়েন্স সেগমেন্টে চলে আসবেন। অডিয়েন্স সেগমেন্টে আসার পরে দেখেন কন্ট্রোলস আছে। কন্ট্রোলস আসার পরে আপনি এটা যেটা করতে পারেন সেটা হচ্ছে সাজেস্ট অডিয়েন্সে আপনাকে আসতে হবে। এই সাজেস্ট অডিয়েন্সে আসার পরে কিন্তু কি করবেন, অ্যাড সাজেশন অপশনাল এটাতে আপনি ক্লিক করবেন। এইখানে দেখেন আপনি কিন্তু নিজে থেকে সেট করে দিয়েছেন, যেমন এজ সিমিট, এইখানে আপনি এজ কাস্টমাইজ করতে পারেন, জেন্ডার কাস্টমাইজেশন করতে পারেন। এখন যেটা আছে সেটা হচ্ছে যে আপনি ডিটেল টার্গেটিংটাকে কাস্টমাইজেশন করতে পারেন। এখানে কিন্তু আপনি বিভিন্ন ধরনের মানে বিভিন্ন ধরনের ইন্টারেস্ট বেসিস আপনি টার্গেট করতেছেন, অর্থাৎ ডিটেল টার্গেটিং করে দিচ্ছেন। যেমন আপনার অনলাইন শপ হতে পারে, আপনি আপনার প্রোডাক্ট অনুযায়ী বা আপনার নিশ অনুযায়ী ডিটেল টার্গেটিং এখানে অবশ্যই আপনাকে সেট করতে হবে। আপনার শপিং রিটেইলে দিতে পারেন। আপনি কি ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন সেটার উপর ইন্টারেস্ট কেমন আছে সেটার বিষয়টা কিন্তু আপনাকে সেট করতে হবে। এই যে বিষয়টা আপনি সেট করলেন, সেট করার পরে আপনাকে একটা কিন্তু বিষয় দেখতে হবে যে এখানে অডিয়েন্স ডেফিনেশনটা আসলে কি হয়েছে, এখানে ন্যারো হয়েছে নাকি ব্রড হয়েছে। ঠিক আছে, এইখানে যদি আপনার এই অডিয়েন্স ডিটেল ডেফিনেশনটা হচ্ছে ন্যারো হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু এই ব্রড অডিয়েন্স টার্গেট করার জন্য ফেসবুক আবারও কিন্তু এই ডিজিটাল টার্গেটিংটাকে নিজে থেকে ব্যবহার করে নিতে পারে। যদি মনে করে যে এখান থেকে রেজাল্ট কিন্তু ভালো হবে, সেক্ষেত্রে অবশ্যই এই ন্যারো অডিয়েন্সকে ব্রড অডিয়েন্সে নেওয়ার জন্য সেটা করে থাকতে পারে। এর সুবিধা হতে ডিজিটাল টার্গেটিং এক্সপেনশন কিছু সুবিধা আছে। সেটা কি হতে পারে, অডিয়েন্স সাইজ বেড়ে যায়, সিপিএম কমে হতে পারে, লার্নিং পেজ দ্রুত শেষ হয়ে যায়, সেলস লিড বাড়ার সম্ভাবনা থাকে, অ্যালগরিদম ভালোভাবে কাজ করতে পারে। সুতরাং ডিজিটাল টার্গেটিং কিন্তু ইউজ পরিমাণ সুবিধা আছে। আপনাকে স্পষ্টভাবে যদি বলি সেক্ষেত্রে বলতে পারি যে ফেসবুকে এআই কে আপনার টার্গেটের বাইরে গিয়ে ভালো অডিয়েন্স খুঁজতে যদি আপনি দিতে চান, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ডিটেল টার্গেটিংটাই ব্যবহার করতে হবে। অর্থাৎ গতানুগতিক অডিয়েন্সের বাইরে ফেসবুক নিজে থেকেই আপনার পারফেক্ট অডিয়েন্সকে খুঁজে বের করে দেবে। এটাই মূলত ডিটেল টার্গেটিং। ধন্যবাদ। আশা করি বড় লাইফ সলিউশন চ্যানেলটার এই ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।